তো ভাই আজকের ম্যাচের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট কাউকে বলতে বলতে সবাই কি বলবে যে মানে ম্যাচ সত্যি খুব ভালো হয়েছে, দুটো টিম ভালো খেলেছে, তোমার ব্যাটসম্যান বা বোলারের কোনো একটা অ্যাচিভমেন্টের কথা বলবে। বাট আজকের ম্যাচের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট আমার কাছে কি জানো, রায়ডু ভাই বেঁচে আছে। হ্যাঁ লিটারেলি রায়ডু বেঁচে আছে, কারণ রায়ডুর দু চোখের শত্রু হয় আরসিবি। প্লাস আজকের ম্যাচে রায়ডুর ইমোশনস এরকম গ্রাফ, মানে ইমোশনসের গ্রাফ এরকম চলছে, এই 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 এরকম ইমোশনের গ্রাফ চলছে ভাই। ও যে বেঁচে আছে ভাগ্য ভালো। একবার মানে থালা থালা এসে গেছে, থালা থালা এসে গেছে, আজকে ম্যাচ শেষ ভাই, ম্যাচ বেরিয়ে যাবে, ম্যাচ বেরিয়ে যাবে। তারপর রানি আসেন ওই জায়গাটা, সুয়েশ শর্মার ওই ওভারটায়। আর ভাই থালা মানে ধোনি আসলেই যে কোনো অপোনেন্ট টিম যেই হোক না কেন, ধোনি আসলেই ভাই সঙ্গে সঙ্গে স্পিনার লাগাও, যার কাছে যা স্পিনার আছে 20 বাড়িয়ে লাগিয়ে দাও ভাই। কি 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 চলে ভাই সিএসকের সাথে ভাই এটা। সো ধোনি এসে গেছে, এইবারে ম্যাচের মন ঘুরে যাবে, ম্যাচ এবারে মানে আলাদা মানে জায়গায় চলে যাবে, হ্যাঁ না আলাদা বিল্ড আপ প্রতিদিনই চলে এই বিল্ড আপ ধোনির পিছনে। তারপরে যেই মানে রান আসছিল না ওই জায়গাটা, তখন মানে কি হচ্ছে, হবে হবে ভালো হবে, এই হবে সেই হবে এরকম চলছে। তারপরে ওই যে লাস্টে মানে সেকেন্ড লাস্ট ওভারে ধোনি একটা 6 মারলো, ম্যাচ ঘুরে গেছে, ম্যাচ ঘুরে গেছে, ম্যাচ একদম মানে হাতে ভাই হাতে ম্যাচ, আলাগি ম্যাচ উঠে গেছে ভাই, লিটারেলি রাইডের ওখানে উঠে গেছে। তারপরে তোমার হলো ওই ওভারটার মানে 15 রান গেল ওই ওভারটা, পরের ওভারে 15 রান বাকি। তখন যখন ধোনি ব্যাটে আসছে তখন আর বেশি রান বাকি নেই, ধোনি এখান থেকে ইজি ম্যাচ বের করে নিয়ে যাবে। ধোনি একদম মানে ম্যাচ হাতে নিয়ে চলে এসছে, এটা ওটা, আবার একটা লম্বা চড়ো বিল্ড, আবার ধোনি আউট। তারপর আবার তোমার নিচে নেমে গেল রাইডু ইমোশন, তারপরে আবার যেই 6 রাইডু ইমোশন এখানে, নো বলে 6 রাইডু ইমোশন এখানে, নো বলে তারপরে তোমার 3 বলে 6 রাইডু ইমোশন আকাশে চলে গেছে, 3 বলে 6, এই ম্যাচ একদম হাতে এই সেই। তারপরে এসেই তোমার যে ফ্রিতে কিছু হলো না, ঠিক আছে, ইমোশন ইমোশন আমি নিচু হচ্ছি, ইমোশন ধরো না এখানে 3 বলে 6 1 রান হলো, ফ্রিতে কিছু করতো না, ইমোশন এখানে। তারপরে 2 বলে 5, হ্যাঁ 2 বলে 5, তারপর আবার 1 রান হলো, ইমোশন এখানে। তারপরে 1 বলে 4, তখন ইমোশন মানে কাঁপা 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 গ্রাফে আপ ডাউন চলছে, ঠিক আছে। সেই জায়গায় গিয়ে হবে হবে না হবে হবে না হবে হবে না এরকম গ্রাফ চলছে। যে লাস্ট বলে তোমার সিঙ্গেল হলো, শেষ। ও ভাই ও যে কী করে বেঁচে আছে রাইডু নিজেই জানে ভাই। তারপরে আজকে সবচেয়ে ভাই ইন্টারেস্টিং জিনিস যেটা খেলা স্টার্ট হওয়ারও আগে, সেটা হলো চেন্নাই স্বামীর বাইরে ভাই লিটারেলি জেলের কয়েদিদের মতো জার্সি ভাই, মানে কয়েদিদের ড্রেসে সিএসকে 2016-17 যে অফিসিয়াল জার্সি এইভাবে লিখে বিক্রি করছে ভাই লিটারেলি। এটা রিপ্লাই ছিল এই বছরের যখন ওরা ললিপপ এনেছিল চেন্নাইয়ে, যখন চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলা হয়, এটার রিপ্লাই ছিল। আর একটা জিনিস বলি, এইসব কিচ্ছু হতো না, অনেকে বলছো তোমার এটা বেশি অতিরিক্ত করে দিচ্ছে। তো তুমি যদি আমার সাথে খারাপ করো সেটা নোয়ারও ক্ষমতা তোমার থাকা উচিত। আর তারপরে এসব কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আর সিএসকে এর সাথে আরসিবি চলে কারণ বিরাট ভার্সেস ধোনির জন্য, কিন্তু ফ্যান্সদের মধ্যে এতটা বেশি মানে টক্সিক সম্পর্ক এটা ছিল না। হয়েছে একমাত্র সিএসকের ফ্যান্স বলো প্লেয়ার্স বলো এদের উপরে। আগের বছর যখন অত ভালো একটা ভাই, ওটা এখনও মানে বহু টিমের কাছে ড্রিম, মানে 2025 এসে সিএসকে নিজের কাছে ওটা একটা ড্রিম, যেটা আগের বছর আরসিবি করে দেখিয়েছে। সো একটা টিম 10 থেকে উঠে কোয়ালিফাই করছে ভাই, সেখানে সামনে সিএসকে থাকুক এ থাকুক যেই থাকুক না কেন সেলিব্রেট অবভিয়াসলি হবে ভাই। আজকে যদি ওরকম 10 বা 9 টিম যদি ওখানে কোয়ালিফাই করে তো ওটা বিশাল ব্যাপার। সো আমরা সেলিব্রেট করেছিলাম, ভালো ম্যাচ খেলেছিলাম, ভালো জিতেছিলাম, সেটা সিএসকে কারোর হজম হয়নি। প্রথম ধোনি হ্যান্ডশেক করলো না, ফার্স্ট ওভার থেকে শুরু হলো, রাইডু উল্টো পাল্টা, তারপর থেকে টিল্ডেড এখনও অবধি উল্টো পাল্টা কমেন্ট করা স্টার্ট করলো। তুষার দেশপান্ডে, তারপর আরও কয়েকজন ছিল, আর কে আমার মনে নেই, ওরা উল্টো পাল্টা পোস্ট, তারপর মানে এটা ওটা পোস্ট করছে, তারপর মানে কি বেঙ্গলু কান্ট ফান্ট এটা ওরা পোস্ট করছে, তারপর সেই পোস্টে ওরা কমেন্ট করছে, এইসব চলেছে। তারপরে তো তোমার এক জায়গায় কোনো একটা প্রোগ্রামে গিয়ে না কোথায় একটা গিয়ে ঋতুরাজ সেই বলেছিল সামন ফ্রম আরসিবি, এত কিছু যে চলে গেছে, ঠিক আছে। মানে দেখো বাংলা কথা, তুমি যে হেরে গেছো এবং কোয়ালিফাই করতে পারোনি,
সেটা তোমার হজম হয়নি, লিটারালি হজম হয়নি। সেই জিনিস তুমি যদি এত অবধি নিয়ে যাও, তোমার সেই জিনিস এতটা অবধি লেভেলে তোমার খাওয়ার ক্ষমতা থাকা উচিত। যদি তোমার সেই ক্ষমতা না থাকে, সো কারোর গায়ে লাগতে আসবে না। সো যাই হোক, এই তো ছিল মানে ম্যাচের বাইরের মাল মশলা নিয়ে। ম্যাচ নিয়ে কথা বলতে এলে ভাই, ওপেনিংয়ে দুজনে কি সলিড স্টার্ট দিয়েছে ভাই। সল্ট বিগত কিছু ম্যাচ, দুটো ম্যাচে 50 মেরেছিল, দুটো ম্যাচ ছাড়া খুব একটা কিছু সল্ট দেখাতে পারছে না। ঠিক আছে, সল্টের আমি কোনো ডাউট করছি না, সল্ট অবভিয়াসলি ভালো প্লেয়ার, বাট সেখানে সল্টের শরীরটা খারাপ। সেখানে দাঁড়িয়ে তোমার বেথেল, আগের দিন আমি বলেছিলাম, আগের ভিডিওতে দেখেছো, আগের দিন আমি বলেছিলাম যে বেথেল তোমার ভালো প্লেয়ার, বাট বেথেলের সমস্যা আগের দিন যেটা হয়েছিল সেটা তো কানেক্ট হয়নি, যেটা আউট হয়েছিল। বেথেল আজকে দেখিয়ে দিয়েছে বেথেল কি প্লেয়ার। প্লাস বিরাট কোহলি নেক্সট লেভেলে, নিচেও আজকে তাড়াতাড়ি খেলেছে একদম, ঠিক আছে। তারপর এসা তো চলেছে লাস্টে এসে শেফার্ড। ভাই আমি আগে জানি না বলেছি না কোনো ভিডিওতে, ওটা ভাই একটা দানব ভাই, লিটারেলি। জিতের সময় একটা ভিডিও আছে আরসিবির পেজেই পোস্ট করা হয়েছিল, মানে শুরুর দিকে আইপিএলে এবছরে। সেটা হলো জিতের সময় এক জায়গায় বলছে, ইয়ে ইনসান, মানে তোমার ওই রোমানিও শেফার্ডকে দেখি বলছে যে ইয়ে ইনসান ইসকে শরীর মে, ইয়ে ইনসান কে শরীর মে রাইনো কা পাওয়ার ইসকা। ভাই লিটারেলি আমার মানে আজকে রোমানিও শেফার্ডকে দেখে লিটারেলি আমার 18-19 সালের ভাই রাসেল মনে পড়ছে ভাই। শেষের 10 ওভারে না, মানে অনেকটা তোমার পিচে বল তোমার স্লো ঢুকছিল, ঠিক আছে, সেখানে শুধুমাত্র গায়ের জোরে ভাই টেনে টেনে ছয়, টেনে টেনে মার। যদি বাই চান্স ওই বলকেও মানে ধরার বা কিছু চেষ্টা করে না ভাই, ফেটে যাবে ভাই ওর হাত ফাত। ভাই কি নেক্সট লেভেলে ভাই খেলেছে ভাই রোমানিও শেফার্ড। এখানে একটা জিনিস ভাই একটা বলতে হয়, আরসিবির ব্যাটিংয়ের ওপরে বিগত কিছু ম্যাচে ভাই 4-5 ম্যাচ হয়ে গেছে, প্রথম কথা তো রজত পাটিদারের ভাই রান আসছে না, এটা একটা বিষয়। তারপরে তোমার রজত পাটিদার বলো, জিতেশ শর্মা বলো, বিশেষ করে তো এরা দুজনই না মিডল অর্ডার কিন্তু একটু এরম এরম চলছে। মিডল অর্ডার সামলাতে হবে, মিডল অর্ডার কন্ট্রিবিউশন করতে পারছে না, টপ অর্ডার কন্ট্রিবিউশন করছে আর লো অর্ডার। মিডল অর্ডারে কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। রজত পাটিদারকে, বিশেষ করে রজত পাটিদারকে ফর্মে আসতে হবে ভাই, প্লে অফ চলে আসছে, সো এটা নিয়ে একটু ভাবা উচিত। আর ওদিকে ভাই বিরাট কোহলির সাথে মানে কেউ সামান্যতম কিছু ঝামেলা বা কিছু করলে বিরাট কোহলি বাড়িতে একটা, বাড়িতেও না, বিরাট কোহলি সবসময় একটা নোটবুক কাছে নিয়ে চলে, সেখানে লিখে নেয়, আচ্ছা অমুক ডেটে অমুক দিনে আমার সাথে ও অমুক কিছু করেছিল, এই নাম, এই টিমে খেলে, এই জিনিস লিখে নেয় ভাই। পরের দিন সেই প্লেয়ারকে একদম মানে বলে বলে হিসেব নেয়। প্রথমে তো খালির সাথে আগের দিন দেখো মজা করে হোক বা যাই হোক, খালির সাথে আগের দিন কিছুটা হয়েছিল বিরাট কোহলি, ঠিক আছে। আবার শেষে তোমার খালিলকে ইয়ার্কি মেরে বলেছিল আপ তো দেখ তু তো গেয়া, এরকম টাইপের একটা কিছু এক্সপ্রেশন দিয়েছিল, ঠিক আছে। প্রথমে নিজে মারলো খালিলকে, তারপরে রোমানিও শেফার্ড এসে খালিলকে ফেঁদালো। সো তোমার ওই জায়গাটা একটা মজাদার ব্যাপার চলেছে, ঠিক আছে। সো এই তো ফার্স্ট ইনিংস গেলো, তারপর সেকেন্ড ইনিংসে আরসিবি আর একটা জিনিস আমি বলবো ভাই, বিগত একটা দুটো ম্যাচে দেখা গেছে কিন্তু ভুবি একটু মার খাচ্ছে, এটা একটু চিন্তার বিষয়। আর আজকে যতদূর মানে চোট না কি আমি ঠিক ক্লিয়ার জানি না কিসের জন্য হ্যাজেলউড খেললো না আজকে, প্রপার ফিট না এটুকুনি বললো, সো যার জন্য হ্যাজেলউড আজকে খেললো না। অভাব ভাই ভালো বোঝা গেছিলো, সেটা ওই ওভারগুলো এসে যে চেপে দেয়, অভাবটা আজকে বোঝা যাচ্ছিলো। সো যাই হোক, তোমার হ্যাজেলউড আজকে ছিল না, ওর জায়গায় যে খেলেছিল না লুঙ্গিনগিরি, ও ভালো বল করছে ভাই, ভালো করছে, কিন্তু ভুবনেশ্বর শুরুর দিকে মার খেয়ে যাচ্ছে, এই হলো সমস্যা। আগের দিনও তাই হয়েছিল, ভুবনেশ্বর শুরুর দিকে মার খেয়েছে, শেষের দিকে আবার ভালো বল করে দেয়, শুরুর দিকে ভুবনেশ্বর মার খেয়ে গেছে। বাকি তোমার প্রচুর ক্যাচ মিস ভাই, বিশেষ করে লুঙ্গিনগিরি আর বিরাট কোহলি যে মানে ইজি হাতের ক্যাচ ছেড়ে দিয়েছে ভাই, ওটা লোপা ক্যাচ ভাই, বিশেষ করে এই লুঙ্গিনগিরি লোপা ক্যাচ। ফিল্ডিং ভাই ভালো করতে হবে, চেকআপ ব্যাটেলের ফিল্ডিং দেখো ভাই, চেকআপ ব্যাটেল কি ফিল্ডিং করে ভাই, ওই ছেলেটা তোমার মানে বিশাল কিছু ক্যাচ বা বিশাল কিছু ধরে ফেলেনি, বাট ব্যাপক ফিল্ডিং করে। তারপরে বোলিং আজকে ভালো হয়েছে তোমার, ঠিক আছে, ভালো হয়েছে। ওই একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়েছে একদম ভাই, ওটা আম্পায়ার তোমার
আম্পায়ারের বোকা আমি বলবো, ওইটা কখনো ভাই এলবি হয় না, ঠিক আছে। সো ওটা তোমার এলবি দিল, তারপর টাইম আউট এটা পুরোপুরি ভাই আম্পায়ারের ফল্ট। কারণ তুমি টিভিতে তোমার দেখানো উচিত যে তোমার টিভিতে চলছে, টাইমার স্টার্ট হয়ে গেছে, তুমি ডিআরএস নেবে কি না, ওই জায়গাটা অবভিয়াসলি সবারই রাগ হবে ওই জায়গাটা। ওটা তো আম্পায়ারেরই ভুল ভাই, বিশাল বিশাল বড় ভুল ওই জিনিসটা। ওখানে যদি ব্রেভসের উইকেট থাকতো মেবি সিএসকের জন্য অন্য কিছু রেজাল্ট হতে পারতো। সো যাই হোক ভাই, সিএসকের ব্যাটিংয়ে আজকে একটা জিনিস অবভিয়াসলি বলবো যেটা বিগত 10টা ম্যাচে সিএসকের ব্যাটিংয়ে দেখা যায়নি, সেটা হলো অ্যাটলিস্ট পুরো মানে ব্যাটিংয়ের দিক থেকে পুরো টিম ট্রাই করেছে ভাই যে না আমরা এই টোটালটার পিছনে দৌড়বো, আমরা চেষ্টা করবো যে তার এই জিনিসটা অ্যাটলিস্ট ট্রাই করেছে। ভাই এই জিনিসটা এতদিন কেন ছিল না? তোমার কোনো ইন্টেন্ট বা কোনো ট্রাই করছো না তুমি জেতার জন্য, সেখানে আজকে মানে 200+ স্কোর তুমি ট্রাই করেছো, অবভিয়াসলি ভাই ওয়েল প্লেড, ট্রাই করেছো, দুটো পারোনি সেটা আলাদা ব্যাপার, বাট এরকম হারাতেও মানা যায়, বাট চেষ্টায় নেই তোমার কিছু, সেই হারাটা অবভিয়াসলি গায়ে সবার লাগবে, ঠিক আছে। সো যাই হোক, তোমার এই ছিল মোটামুটি ম্যাচ। আর লাস্টে তো ভাই একটা জিনিস বলতেই হবে, আবারও ইয়াসদাল, আবারও চেন্নাই স্বামী, আবারও তোমার সিএসকের সাথে ম্যাচ, আবারও ধোনির উইকেট, সব কিছু রিপিটেড 2024 2025। দারুণ ইয়াসদাল ছেলেটাকে ভাই, ডে বাই ডে দারুণ দারুণ ছেলেটা ভাই। সো যাই হোক, সব মিলিয়ে মানে দারুণ ম্যাচ হয়েছে, ফার্স্ট কথা দারুণ ম্যাচ হয়েছে, দুটো টিমই দারুণ খেলেছে। সো সিএসকে তো ভালো খারাপ নিয়ে আর আলাদা করে কী বলবো, ওদের তো আর কিছু বাকি তো নেই। সো আরসিবির কয়েকটা সবই ভালো বলবো, সবই ভালো হচ্ছে। কয়েকটা জিনিস একটু মানে খারাপ, সেটা হলো মিডিল অর্ডারের অবস্থা খুব খারাপ, বিশেষ করে জিতেশ শর্মা বা রজত পাটিদার, বিশেষ করে রজত পাটিদার আর জিতেশ শর্মা, এদেরকে তো একটু চলতে হবেই ভাই, একে চলতে হবে, এদের ম্যাচটা ওখানে ধরা উচিত। শেষের দিকে ভালো খেলছে বলে অতটা গায়ে লাগছে না, শুরুর দিকে ভালো খেলছে বলে অতটা চোখে পড়ছে না, বাট মিডল অর্ডারটা ধরতে হবে। ওদিকে তোমার ভুবি কটা ম্যাচে, বিগত কটা ম্যাচে একটু রান খেয়েছে, সেটা একটা চিন্তার বিষয়। স্পিনাররা মাঝে মাঝে এসে ঝুলিয়ে দিচ্ছে, শেষের দিকে ভালো করে দেয়, শুরুর দিকে হয়তো ভালো করে দিচ্ছে, বাট মাঝখানের দিকটা কিন্তু অনেকটা স্পিনাররা বলতে পারো কিছু ঝুলিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এই টুকটাক কিছু জিনিস আছে যেগুলো মানে ইমপ্রুভ করতে হবে। আর বিশেষ করে তোমার ফিল্ডিং তো আজকে খুবই বাজে হয়েছে চেন্নাই ম্যাচে। সো ফিল্ডিং ইমপ্রুভ করো, বাকি সব ঠিকঠাক আছে। আর সল্টেকে যেহেতু বেতেল ভালো খেলছে, ওই জায়গাটা আরসি ম্যানেজমেন্টের উপরে, বেতেলকে যেহেতু ভালো খেলছে চান্স দেবে কিনা, নাকি সল্ট ঠিক হলে সল্টকে আবার ফিরিয়ে, আর হ্যাজলুডকে ফিরে আনতেই হবে, কোনো অপশান নেই, ওটার কোনো সেকেন্ড অপশান নেই, হ্যাজলুডকে ফিরে আনতেই হবে। সো যাই হোক, এই ছিল আজকের ম্যাচ, ঠিক আছে। আরসিবি আবারও টেবিল টপার, বিরাট কোহলি গেছে অরেঞ্জ ক্যাপ, হ্যাজলুড খেলিনি বলে পার্পল ক্যাপটা পাইনি, বাট ভালো, আরসিবির জন্য খুব ভালো সিজন যাচ্ছে। হোপফুলি যদি জিনিসটা ঘটেছে আমি তারপরেই বলবো, ঠিক আছে। এটা একটা সুপারস্টিশন বলতে পারো আমার, এক্ষুনি আমি বলছি না ওয়ার্ডটা। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। সো ভিডিও যদি দেখে থাকো, এত অব্দি যখন দেখেছো, ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো ভিডিওটা, আরও লোকের কাছে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট, কিন্তু সাবস্ক্রাইবটা করো না, সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে ভিডিও বানাতে, আরও মজা পাই ভিডিও বানাতে, এনজয় করি ব্যাপারটাকে। সো ঠিক আছে, যাই হোক, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।